হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ঘোষণা কার? অনেকে বলে যে পীর বলতে কোরআন শরীফে কিছু নাই। আরে ভাই, পীর তো ফারসি শব্দ। কি শব্দ? পীর হলো ফারসি শব্দ। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তো এই পীর শব্দ কোরআনে কোথাও পাওয়া যাবে না। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? মিথ্যা কথা কয় না যারা। সত্যবাদী কারা? শিরক গুনাহ করে না যারা। সত্যবাদী কারা? সকাল বিকাল আল্লাহর জিকির করে যারা। সত্যবাদী কারা? আল্লাহর তাসবিহ পাঠ করে যারা। সত্যবাদী কারা? পিতামাতার সেবা করে যারা। সত্যবাদী কারা? গরীব দুঃখীকে দেখাশোনা করে যারা। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাসূলকে মহব্বত করে, তাদের সাথে আল্লাহ আছে। এই জবান তো আল্লাহ দিয়েছেন, জবান দিয়ে সর্বোত্তম কথা বলা। জয় বল ঠিক কিনা? জবানের আমল আছে 7টা। কয়টা? জবানের আমল কয়টা? জবানের কাজ 6টা। 1 নম্বরে এই জবান দিয়ে সব সময় কালেমা তৈয়বা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের 1 নাম্বার কাজ কি? বেশি বেশি কালেমা পড়া। কথা বলেন, কি পড়া? বেশি বেশি কালেমা পড়া এই জবানের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কেন? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত। জয় বলো সুবহানাল্লাহ। অপর হাদিসে নবী আবার বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুল ইবাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে হাদিস কয়টা হলো? 2টা। এক হাদিসে নবীজি বললেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। এই হাদিসে বললেন সর্বোত্তম ইবাদত হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। তাহলে কোনটা? সমাধান কি? সমাধান হলো মুহাদ্দিসিনে কিরাম লেখেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তার জন্য সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, আপনাদের জন্য সর্বোত্তম জিকির হলো সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা
আপনার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য কিন্তু দেখবেন ওলামায়ে কেরাম হয়তো অনেকে খেয়াল করে যে হুজুররা তো জিকির করে না, কি প্রশ্ন আছে না, আমরা তো জিকির করি, হুজুররা তো জিকির করে না। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোন ওলামায়ে কেরামকে তিনি সবক দিতেন যে তোমরা প্রতিদিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআন তেলাওয়াত করলে আপনার কি হয়, কলব পরিষ্কার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কলব পরিষ্কার হয়। ওষুধ মেডিসিন দুইটাই, কে দুইটাই। তাহলে 1 নাম্বার জবানের কাজ হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নাম্বার জবানের কাজ হলো আল্লাহর কোরআন জানা থাকলে আল্লাহর কোরআন পড়া। কেননা সুবহানাল্লাহ আযমা শুকে দিদান, সুবহানাল্লাহ আযমা শুকে দিদান, কালামুল্লাহ বাবুশে দিল শানিদান, কালামুল্লাহ বাবুশে দিল শানিদান। মনে রাখবেন পবিত্র কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। ও মুসলমান ভাইরা, আমরা আপনি কোরআন শরীফ তেলাওয়াত করি, যারা খাঁটি আল্লাহর ওলি তারা যদি কোরআনের দিকে তাকায় ওই কোরআনের হরফের ভিতরে আল্লাহকে খুঁজে পায়। সুবহানাল্লাহ, কোরআনের হরফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়া আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন ফুলের ভিতরে সুবাস লুকায়। 3 নাম্বার জবানের কাজ হলো এই জবান দিয়ে অনর্থক কোনো কথা না বলা, লক্ষ্য কোনো কথা না বলা। যে কথা দ্বারা দুনিয়াতেও কোনো লাভ নাই, পরকালেও কোনো লাভ নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, তারাই হলো প্রকৃত মুমিন যারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে। 7 নাম্বার জবানের কাজ হলো ইলমে দ্বীন শিক্ষা করা। কি কথা বলেন? জবানের কাজ 7 নাম্বার কাজ হলো কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করা। এটা তো আপনাদের বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো আর সময় নাই। আপনাদের মতো মানুষগুলোকে তালিমের হালকায় বসে বসে এবং হালকায় জিকিরে বসে বসে হক্কানি ওলামায়ে কেরামের দরবারে গিয়ে গিয়ে মাসআলা মাসাইল শিক্ষা করতে হবে। যারা রাসূলপুর গেছেন দেখছেন, নাটোর গেছেন দেখছেন, কি হয় হালকা বানায়া ওলামায়ে কেরাম ওযু ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, বিভিন্ন নামাজের ভিতরে বাইরে ফরজ সবকিছু শিক্ষা দেয়। বাড়িতে বসে থাকলে কি হবে? কথা বলেন। 4 নম্বর জবানের কাজ হলো ইলমে দ্বীন শিক্ষা করা। 5 নম্বর জবানের কাজ হলো কোরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান অন্য মানুষকে শিক্ষা দেওয়া। এই জন্য ওলামায়ে কেরাম মানুষের ধারে ধারে গিয়ে ওলামায়ে কেরামের হাজারো কষ্ট হওয়ার পর ওলামায়ে কেরাম ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারে, ওলামায়ে কেরাম ইচ্ছা করলে আপনার বিদেশেও যেতে পারে। কারণ ওলামায়ে কেরাম আরবি ভাষা জানে। মক্কায় গেলে কোনো সমস্যা নাই, মদিনায় গেলে কোনো সমস্যা নাই, ভারত গেলেও কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরাম বাংলা ভাষা জানে, ওলামায়ে কেরাম উর্দু ভাষা জানে। আমরা ওলামায়ে কেরাম ফার্সি ভাষাও জানি। আমরা যদি ফ্রান্সে যাই আমরা ফার্সি ভাষায় কথা বলতে পারবো। আমরা যদি মক্কা মদিনায় যাই আপনাদের দুয়ার বরকতে আরবি ভাষায় কথা বলতে পারবো।
অবস্থা। জবানের আরেকটা কাজ হলো এই জবান দিয়ে মানুষের সাথে ভালোবাসায় কথা বলা, কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো এই জবান দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন যে জবান দিয়ে তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান তোমাকে বানায় দিয়েছি, ইচ্ছা করলে তোমার জবানটাকে আমি আল্লাহ তোতলা বানায় দিতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে বোবা বানায় দিতাম। আমি তোমাকে এত সুন্দর কথা বলার যোগ্যতা দিলাম, তারপরেও কেন তুমি জবান দিয়ে তুমি মানুষকে তুমি কষ্ট দাও? আল্লাহ রাসূল বলেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসীহা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দ্বীন হলো আপনার অপরের কল্যাণ কামনা করা। কি শুধু নামাজ পড়ার নাম দ্বীন না, শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু রোজা রাখার নাম ইসলাম না, শুধু হজ পালন করার নাম ইসলাম না, শুধু যাকাত দেওয়ার নাম ইসলাম না। ইসলাম হলো দ্বীন হলো আদ-দীনু আন-নাসীহা, অপর ভাইয়ের কল্যাণ কামনা করা, এটাই হলো দ্বীন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে মানুষের সাথে ভালোবাসা কথা বলা জবানের কাজ। কারণ জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। পৃথিবীর বুকে কত মাখলুকাত রয়েছে, কোন মাখলুক কিন্তু কথা বলতে পারে না। এই যে আপনার হাতি এত বড় প্রাণী, হাতি কিন্তু কথা বলতে পারে না। হাতিরও কিন্তু জিহ্বা আছে, আছে না? হাতির জিহ্বা আমার আপনার সাথে ছোট না বড়? বড় না? মহিষের জিহ্বা আছে, আমার আপনার সাইডে জিহ্বা বড় জিহ্বা মহিষের রয়েছে, গরুর রয়েছে, ঘোড়ার রয়েছে, কিন্তু তারা কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিলে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। এই জবান দিয়ে আমি আপনার সকাল বিকাল করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই মানব দেহের ভিতরে, এই কালচারের ভিতরে এমন কতগুলো সম্পদ দিয়েছেন, সারা পৃথিবীতে যা আছে আমার আপনার এই বডির ভিতরে তাই আছে। জোরে বল সুবহানাল্লাহ। কি চিন্তা করছি? জমিনের পাহাড় আছে না? কে দেখছেন? চাচা পাহাড় পাহাড় দেখছেন? যাই কথা বল না, যে চিটাগাং যায়, সিলেট যায়। আল্লাহ বলেন আমি পাহাড়কে জমিনে স্থাপন করেছি। দুনিয়ার বুকে পাহাড় আছে, আমার আপনার এই বডির ভিতরে একটা পাহাড় হলো, আমার আপনার বডির পাহাড় হলো এই হাড্ডিগুলো, অস্থিগুলো। যদি আমার আপনার এই মেরুদণ্ডের হাড় না থাকতো, আমি আপনি কিন্তু দাঁড়াইতে পারতাম না, চলতে পারতাম না। জোরে বল ঠিক কিনা? এই দেহের হাড়গুলো আমার আপনার দেহের জন্য হলো পাহাড় স্বরূপ। জোরে বল সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ভিতরে নদী আছে, খাল বিল আছে, আমার আপনার দেহের ভিতরে খাল বিল আছে। এই পেটের ভিতরে এমন কতগুলো জায়গা আছে, ডাক্তাররা বলেছেন কোন কোন জায়গায় ফাঁকা জায়গা আছে, কোন কোন জায়গায় ছোট্ট ছোট্ট খাল বিলের মতো জায়গা আছে। সারা পৃথিবীতে যেমন সমুদ্র আছে, খাল বিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের ভিতরে আল্লাহ খাল বিল নদী নালা দিয়ে রাখছেন। জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যেমন ফাঁকা জায়গা আছে, সমতল ভূমি আছে, সমতল ভূমি আমার আপনার দেহের ভিতরে আছে। এই যে হাতের তালু দেখেন, কোন লোম আছে কি? কপালে কি কোন লোম আছে? এগুলো সমতল ভূমির মতো করে দিয়েছেন কে? আল্লাহ। এই বিষয়গুলো যদি কেউ চিন্তা গবেষণা করে, সে আল্লাহকে পাইতে তার জন্য কোনো দেরি হবে না, কোনো কষ্ট হবে না। যেই দিকেই তাকাবে সেই দিকে আল্লাহকে
নাহার আল্লাহ আল্লাহ আমি গুনাহ লাইল নাহার আল্লাহ আল্লাহ আমি গুনাহ শামস কমার আল্লাহ আল্লাহ আমি গুনাহ শামস কমার মুসলমান ভাইরা রে আমরা শুধু মনে করি আমরাই আল্লাহ আল্লাহ ডাকি না দিন আর রাত আল্লাহ আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ এবং সূর্য এবং চন্দ্র আল্লাহকে ডাকে আমরা যারা আল্লাহকে ডাকবো মনে রাখবেন দুনিয়ার মানুষ আমাদেরকে জ্ঞানী বলুক আর নাই বলুক আমার আল্লাহ আমাদেরকে জ্ঞানী বলবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাহু আকবার আল্লাহ বলেন অবশ্যই দিন আর রাত পরিবর্তনের মাঝে আসমান জমিন দিন রাত এটা পরিবর্তনের মাঝে আমি আল্লাহ যারা জ্ঞানী বান্দা তাদের জন্য নিদর্শন রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন না শীতের দিনে রাত বড় কি শীতের দিনে রাত বড় আর গরমের দিনে রাত ছোট রাত কিন্তু দিন অন্ধকার ঠিকই আছে দিন আলোকিত ঠিকই আছে কিন্তু পরিবর্তন করছেন কে কথা বলেন আল্লাহ আল্লাহ বলেন যারা জ্ঞানী তাদের জন্য হেদায়েত রয়েছে নিদর্শন রয়েছে কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জ্ঞানী তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম আল্লাহ বলেন জ্ঞানী হলো তারা যারা দাঁড়ায়া আমি আল্লাহকে স্মরণ করেন ও মুসলমান ভাইরা আমি আপনি যখন নামাজে দাঁড়াইয়া যাই নামাজে দাঁড়ানোর পর যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আবার যখন সূরা ফাতিহার সাথে যখন আমি আপনি সূরা মিলাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা এগুলো হলো আল্লাহকে দাঁড়ায়া স্মরণ করা সুবহানাল্লাহ আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়াইয়া আমি আল্লাহকে স্মরণ করে ওয়া কুউদাও যারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে আমি আপনি যখন নামাজের ভিতরে বসে দুই রাকাত পড়ার পর যখন আত্তাহিয়াত পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা হলো বসা অবস্থার জিকির জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা ঘুমানো অবস্থায় যারা জিকির করে যারা শুয়ে থেকে যারা জিকির করে তার অর্থ কি মুফাসসিরিনে কিরাম লেখেন যারা ঘুমানোর পূর্বে বালিশে মাথা রাখার পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া যেরকম আল্লাহু আকবার আল্লাহ বলেন তারা হলো জ্ঞানী বান্দা যেরকম সুবহানাল্লাহ এজন্য প্রত্যেকটা ইবাদত হলো জিকির যেরকম সুবহানাল্লাহ জিকির প্রত্যেকটা ইবাদত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির কোরআন
তেলাওয়াত করা এটাও জিকির, আল্লাহর হুকুম মানা এটাও জিকির, যাকাত দেওয়া এটাও জিকির। وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন ওরা হলো আমার জ্ঞানী বান্দা, যারা আসমান আর জমিন নিয়ে যারা গবেষণা করে, যারা আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকা কয় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তুমি এগুলো অনর্থক বানাও নাই, জোরে বল সুবহানাল্লাহ। যারা আসমানের দিকে তাকায় আল্লাহকে বলে আল্লাহ তুমি এত সুন্দর আসমান বানাইছো, এত সুন্দর জমিন বানাইছো। তাই তো আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজের মুহূর্তে উঠে আল্লাহর কাছে ডাক দেয় এত সুন্দর আসমান জমিন আল্লাহ বানাইয়া, এত সুন্দর আসমান জমিন তুমি বানাইয়া কোথায় থাকো মাবুদ তুমি লুকাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশ জামায়াত সালেকিন প্রত্যেকটা সালেকের অন্তরে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা সব সময় থাকতে হবে, যেরকম ঠিক কিনা? কারণ এটা অন্যান্য কোনো মজলিস নয়, দুনিয়ার কোনো মজলিস নয়। এই রাস্তায় পা রাখা মানে আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বের হওয়া, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। মরহুম মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন, তার পীর ছিল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, জোরে বল সুবহানাল্লাহ। তাদের মুরিদ হওয়া দরকার ছিল কি? এত বড় আলেম, গ্র্যান্ড মুফতি, কিন্তু তারপরেও তিনি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। একদিন সাক্ষাতে গেছেন দেওবন্দ, তার খানকায় গেছেন। যাওয়ার পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন বাবা শফি তুমি বসো। আল্লামা শফি রহমাতুল্লাহ বসছেন সামনে, বসার পরে বলতেছে গুফতে শফি বাঁধা নবী, গুফতে শফি বাঁধা নবী আয় হামারে রহনুমা, কুজায়া বাপ রাসূলুল্লাহ, কুজায়া বাপ রাসূলুল্লাহ আয় হামারে জানে জানা, সুবহানাল্লাহ। এত বড় একজন মুফতি আল্লামা শফি তার ওস্তাদ আশরাফ আলী থানভী পীর সাহেবকে বলতেছে হুজুর, হে আমার রাহনুমা, হে আমার পথ প্রদর্শক, একটু আপনি বলে দেন কোথায় গেলে আমি আমার আল্লাহ এবং রাসূলকে পাবো। এমন একটা প্রশ্ন করেছে হুজুর, কোথায় গেলে আল্লাহকে পাবো, কোথায় গেলে আমার নবীকে আমি পাবো, কোথায় গেলে নবীর সাক্ষাৎ পাবো? আশরাফ আলী থানভী বলেন হাকিমুল উম্মত বগুয়াত, হাকিমুল উম্মত বগুয়াত আইবেরে নূরে নজর বিনিয়া আহমদ সুকুবিনি জুলুমে বিল কবর।
আল্লামা হাকিমুল উম্মত বলতেছেন, ও আশরাফ আলী খান, ও মুফতি শফি, তুমি শুনে রাখো, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে এই খবর দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। अगर अच्छा अगर घर पे नजर गुना अगर घर पे नजर गुना मौजू है मदर पेदार अगर घर पे नजर गुना मौजू है मदर पेदार वक्त ताला देहातुरा वक्त मगरूर बिल आसार। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র শফিকে ডাকতে বলো, বাবা শফি শুনে রাখো, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি পিতা মাতার চেহারার দিকে যদি মুহাব্বতের দৃষ্টিতে তাকায়, প্রতিটা তাকানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? আগার সালেক নজর গুনাহ। এই যে বাংলাদেশ জামিয়াতুস সালেকিন, সালেক এটা এক শব্দ, একক শব্দ, এক বছর, আর সালেকিন বহু বছর। আগার সালেক নজর গুনাহ আগার সালেক নজর গুনাহ মওজু হে আউলিয়া अगर सालेक नजर गुनाह मौजू है आउलिया मालिक का बनाया मत विष्णु आय हमारे आसपिया। बाबा शफी শুনে রাখ, যদি কোন আল্লাহর বান্দা বান্দি, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে পেতে চায়, কেউ যদি আল্লাহকে দেখতে চায়, সেজন্য আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো দুনিয়াতে কোনো অভাব নাই। আল্লাহ ওলি কারা বলে রাখবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর ওলি তুমি বুঝবা কেমনে? আকসদুস সাবিল নামক কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর ওলি ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, যারা তাফসীরে মারিফুল কোরআন পড়াইতে পারে, পড়তে পারে, সূরা শরীফ পড়াইতে পারে, পড়তে পারে, এবং যাদের চেহারার দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে আমলের জজবা তৈরি হয়। পীর হলো ওই ব্যক্তি, সেই ব্যক্তির কথা শুনে সাধারণ মানুষগুলো, আল্লাহ বলা মানুষগুলো আস্তে আস্তে আল্লাহর সন্ধান পেয়ে যায় ও মুসলমান ভাই। তার বাস্তব নমুনা ছিলেন আমাদের শায়েখ মুর্শিদ আল্লামা রাসূলপুর রহমাতুল্লাহ আলাইহি। আমি আমার তামাই এলাকার কথা বলি, আমি আমার এই বয়সে আমার অনেক ব্যক্তিকে দেখেছি, তারা সব সময় মদ খাইতো, সব সময় গাঁজা পান করতো, মদ পান করতো, জুয়ায় লিপ্ত ছিল। এমন কতগুলো মানুষ আমার শায়েখ মুর্শিদ আল্লামা রাসূলপুর রহমাতুল্লাহ হাতে হাত দেওয়ার কারণে তারা দুনিয়ার থাকতে তারা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। আজকে অনেকে দুনিয়াতে নাই, কিন্তু তাদের কাজকর্মগুলো রয়ে গেছে। মনে রাখবেন, আর একটা ওলির প্রমাণ হলো যেই দরবারে হক্কানি পীর, হক্কানি উলামায়ে কেরামের যাতায়াত বেশি হয়, যে সমস্ত পীরের দরবারে উলামায়ে কেরাম বেশি বেশি যায়, বুঝতে হবে এটা হক্কানি পীর। কারণ ছাগল নিয়ে গেলে হবো না, গরু নিয়ে গেলে গরু দরকারে গরু নিয়ে নেবে। এই জন্য আমরা যে যেখানে আসি মনে রাখবেন, এই হিংসা মনের ভিতরে কোনো কালেই রাখা যাবে না। কারণ হলো, যেই গ্রুপই হোক না কেন, সব তো গাছ তো একটাই, কথা বলেন ঠিক না? একটা গাছের ডাল কি একটা হয়, একটা হয়, কথা বলেন? সকলের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট চাই। আপনি যেই দরবারে যান, যেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলগুলো আপনি পাবেন, আপনার মজা লাগবে, সেখানে যায়, কোনো দ্বন্দ্ব নাই।
কি কোনো দ্বন্দ্ব করা যাবে না, কোনো হিংসা করা যাবে না। হিংসা যদি মনের ভিতরে তৈরি হয়ে যায়, যতই কোরআন তেলাওয়াত করি না কেন, যতই জিকির করি না কেন, আমার আপনার জিকিরের আওয়াজ যদি তাহাজ্জুদ নামাজের মুহূর্তে যদি জিকিরের চোখে যদি এই সালের দিন যদি জুমুর জুমুর শব্দ হয়, যদি সিনার ভিতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, এই জিকির দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না, এই জিকির দ্বারা আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক্কানি পীর মাশায়েখের দরবারে গিয়ে, হক্কানি উলামায়ে কিরামের দরবারে সুহবতে থেকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে, তালিম তরবিয়ত শিক্ষা করে যেন আমলে জিন্দেগি দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের ওযু নাই ওযু করে আসেন। মাগরিব পরে আমাদের কোরআন মেহমান আলহাজ হযরত মাওলানা মোতালেবুর রহমান সাইফি নামার বারকাতুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা সকলে বলবো ইনশাআল্লাহ।